দেখেন, অনেক সময় হয় কি, যৌতুকের জন্য মামলা দায়ের করা হয় এবং সেই মামলাটি যৌতুক আইনে না করে আপনার নারী ও শিশু নির্যাতনে করা হচ্ছে। কিন্তু এর কারণ কি এবং কেন নারী শিশু নির্যাতনে করলে আমরা অনেক সময় প্রতিকার পাবো না? ঠিক আছে, আগে আমাদের বুঝতে হবে যে যৌতুক কে চাইতে পারে। দেখেন, যৌতুক কিন্তু উভয় পক্ষই চাইতে পারে, অর্থাৎ স্বামী হচ্ছে স্ত্রীর কাছে চাইতে পারে, বা স্বামীর পক্ষ স্ত্রীর পক্ষের কাছে চাইতে পারে, আবার স্ত্রী স্বামীর কাছে চাইতে পারে, বা স্ত্রীর পক্ষ স্বামীর পক্ষের কাছে চাইতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, উভয় পক্ষই কিন্তু চাইতে পারে। আমরা কিন্তু অনেক সময় মনে করি যে স্বামীর কাছে যৌতুক চাওয়া যায় না, কিন্তু এটা কিন্তু ভুল কনসেপ্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কখন কোন আইনে মামলা করব। দেখেন, যখন যৌতুক চাওয়া হবে, অবশ্যই দুইটা আইনেই যৌতুক চাইতে হবে। ঠিক আছে, এখন যৌতুক চাইলো এবং সাথে কি হলো, যৌতুকের জন্য, যৌতুক আদায় করার জন্য মারধর করা হলো। যখনই আঘাত করা হবে, যখনই নির্যাতন করা হবে, তখনই কিন্তু আমরা নারী ও শিশু নির্যাতনের মামলাটা করব। যখন আঘাত করা হবে না, অর্থাৎ শুধুমাত্র যৌতুক চাওয়া হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা কোথায় করব, তখন আমরা হচ্ছে যৌতুক নিরোধ আইনে মামলাটা করব। কিন্তু অনেক সময় দেখা যায় কি, যে কোনো আঘাত, অর্থাৎ এজাহারে কোনো আঘাতের উল্লেখ থাকে না, ডাক্তারি কোনো রিপোর্ট থাকে না, তখন কি করে যৌতুক নারী শিশু নির্যাতনের মামলাটা দায়ের করা হয়। তখন কি হয়, যে সেই মামলাটা অনেক খারিজ হয়ে যায় এবং পরবর্তীতে কোথায় করতে হয়, আপনার যৌতুক নিরোধ আইনে মামলাটা করতে হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি, যে যখন হচ্ছে আঘাত করবে, অর্থাৎ যৌতুক চাবে এবং তার সাথে আঘাত হবে, তখন নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করতে হবে। এবং যখন আঘাত হবে না, শুধুমাত্র যৌতুক চাওয়া হচ্ছে, সেটা আমরা কোথায় দায়ের করব, সেটা আমরা হচ্ছে যৌতুক নিরোধ আইনে দায়ের করব।